আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, সবল থাকেন, এই কামনাই করি। আজকে আমার সোনামণি আয়াতের বার্থডে। কাউকে তো ইনভাইট করিনি, আর কোনো কিছু করবো না, এই চিন্তা ভাবনা করেছি এবার। তো ভাবছি মেয়েটা টিভিতে দেখে হ্যাপি বার্থডে বা কেক দেখে খুব খুশি হয়ে যায়। যেহেতু ছোটো, তারপরে একটু একটু বোঝে, তাই ভাবছি নিজে একটা কেক বানিয়ে দিই মেয়ের জন্য। মেয়েও খুশি হবে, আমার মনটাও ভালো লাগবে যে মেয়ের একটা কিছু করতে পারছে এই দিনে। কারণ এই দিনেও তার জন্ম ছিল, তার এই দিনে তার এত সুন্দর একটা মুখ আমি দেখেছি। আর এই দিনে সে আমাকে এত সুন্দর একটা উপহার দিয়েছে আল্লাহ পাকে। সে সেই উপহার আমার জীবনের শ্রেষ্ঠ একটা উপহার। তার জন্য আমি কেক বানাবো এবং প্রস্তুত করে নিতেছি। তবে এটা হোমমেড কেক, সব যে দিতে পারবো তা কিন্তু নয়। তবে আমি এখানে কিন্তু ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ। আর ময়দা 1 কাপ নিয়েছি, 1 কাপ এখন আমি কোকো পাউডার দেব। সেই কারণে আমি 1 কাপ আটা উঠিয়ে রাখবো। এই যে এক কাপ কিন্তু আমি, কাপ না সরি, 1 চামচ আমি দিয়ে দিলাম। আর একটা কফিও দিয়ে দিলাম, এটা দোকানেই পাওয়া যায়, আমি একটু ঘ্রাণের জন্য দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু আমি চেলে নিব। দিয়ে দিলাম বেকিং পাউডার, কর্নফ্লাওয়ারও দিয়ে দিব অল্প পরিমাণ। এই যে কর্নফ্লাওয়ার, আমি ভালো করে চেলে নিব এখন। কারণ উপরে যে দানা দানা থাকে না, সেটা আবার কিন্তু ভালো লাগবে না। এই যে আমার কিন্তু চালা শেষ। একটা ভোলে কিন্তু আমি সব কিছু মিশিয়ে নিয়েছি, সংগ্রহ করে নিয়েছি। এখন আমি ডিমটাকে নিয়ে কাজ করতে শুরু করব এখন। আর ডিমটা কিন্তু আমি ফ্রিজ থেকে আগেই বের করে রেখেছিলাম, প্রায় রাত্রেবেলায় বের করেছি। যেহেতু আমি সকালবেলায় কেক বানাবো, তারপর আবার রান্না আছে, আবার আয়াতের রান্না আছে, নিজের রান্না, তারপর আবার কেক, দেরি হয়ে যাবে। এই জন্য ডিমটা আমি সকাল বেলায় থেকে কেক শুরু করে দিলাম। আর ডিমটা আমি রাত্রেবেলায় বের করে রাখছিলাম ফ্রিজ থেকে। এখন আমি সেই ডিমগুলো ভেঙে নেব। আমি কিন্তু এখানে 4টা ডিম নিয়েছি। অনেকে 2টা দিয়ে বানায়, অনেকে 3টা দিয়ে বানায়, কিন্তু আমি এখানে 4টা ডিম দিয়ে বানালাম। এই যে কুসুমগুলো কিন্তু আমি তুলে রাখলাম, সাদা অংশটা আমি একটা বাটিতে তুলে নিলাম। এখন আমি হ্যান্ড মিক্সচার দিয়ে একটু করে নিব, এবং 1 কাপ পরিমাণ আমি চিনিও দিয়ে দিব। এই যে হ্যান্ড মিক্সচার দিয়ে আমি এখন মিক্স করে নিব। যেহেতু আমি কেক বানাচ্ছি, আর আয়াতের বাবা তো সবসময় একটা না একটা দোষ ধরতে থাকে, বলতে থাকে। কেকও বানাচ্ছে, আবার ভয়ও লাগতেছে যে কেকটা যদি পারফেক্ট না হয়, তাহলে তো আয়াতের বাবার কথা যে বাপরে বাপ আমার মাথা নষ্ট করে দিবে। হ্যাঁ বলছিলাম না, বানাইও না, একটা কিনে দিব নে, হ্যান করবো না, ত্যান করবো না। অথচ বোঝে না যে নিজের হাতে কেক যদি আমার মেয়েটা কাটে, আমার কাছে কত ভালো লাগবে। একদিন তুই বড় হয়ে বলবে যে এই যে আমার আম্মু আমার কেকটা বানিয়ে দিয়েছে। আমার কিন্তু কেক মোটামুটি কিন্তু ভালোই হয়ে যেতেছে। এখন আমি কিন্তু ডিমও দিয়ে দিয়েছি, এই জন্য কিন্তু কালারটা অন্যরকম হয়েছে। কেকও বানাচ্ছি, আর আপনাদের সাথে অন্য কিছু ব্যাপারে শেয়ারও করতেছি, কথা বলতেছি। আগে কিন্তু সাদা অংশটা আমি করেছি, এখন বাকি যে কুসুমটা ছিল 4টা, সেটা এখন দিয়েছি। দেওয়ার কারণে কালারটা কিন্তু একটু ইয়েলো কালার আসছে। এখন আমি এটাকেও ভালো করে মিক্সিং করে নিব। ভালো করে আমি এটা মিশাই নিব। এই যে খুব ধৈর্য সহকারে ধীরে ধীরে করতে হবে। কেক বানাতে যে আসলে আমার যেটা মনে হয় যে মানুষের যেটা টেনশন, সেই জিনিসটা যদি না থাকে কাজের মধ্যে, তাহলে মনে হয় বেটার হয়। আমি কিন্তু কেক বানাচ্ছি, আর আমার কিন্তু টেনশন ধরতেছে। টেনশন হচ্ছে আয়াতের বাবা। কারণ আয়াতের বাবার কোনো কিছু পছন্দ না হলে সেই কথাটা অতবার বলে যে আসলে আমার মাথাটা পুরো একটা আগুন বানায় ফেলে। তখন মন মানসিকতা এতটা নষ্ট হয়ে যায়, বলার ভাষা নাই।
এই জন্য আমার মাথার ভিতরে কেকও বানাচ্ছি, আবার মাথার ভিতরে এই টেনশনটা আসছে যদি পারফেক্ট না হয় তাহলে তো মনে করেন আজকে যে তার কাছে কত কথা শুনতে হবে এর কোনো হিসাব নেই। সে সবসময় সব জিনিস পারফেক্ট চায়, সবসময় যে সব জিনিস পারফেক্ট হবে এটা কিন্তু কথা না। আঙুলগুলো কিন্তু 5টা সমান না, যে জিনিস হয়ে যায় 5টা সমান হবে। আমার কিন্তু ডিমটা মোটামুটি ভালোই হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে কিন্তু কোকো পাউডারটা দিয়ে দিলাম, যেগুলো মিক্স করে রাখছিলাম কোকো পাউডার দিয়ে, আটা দিয়ে। আর আমি ভ্যানিলা এসেন্স কিন্তু এখানে আমি আগে দিয়েছি, সেটা কিন্তু আমি দেখাতে পারিনি। এখন আমি এই যে একটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমি কিন্তু এখানে হ্যান্ড মিটার ব্যবহার করব না, এইভাবেই আমি আস্তে আস্তে হাত দিয়ে মিশিয়ে নিব যাতে বাবলসটা না ওঠে। এই যে এইভাবে করে আমি আস্তে আস্তে মিশিয়ে নিব। আসলে এটা সময়ের ব্যাপার, তো ধীরে ধীরে এই কাজটা করতে হবে। আর এটা যত ভালো হবে আপনার এটাও খুব ভালো আসবে, কেকটাও খুব ভালো হবে। এইভাবে করে কিন্তু আমি সবই আস্তে আস্তে দিয়ে দিব। আমি কিন্তু এখন আবার 1 কাপ দুধও দিয়ে দিলাম। দুধটা কিন্তু আমি ডিমের সাথে মিশিয়ে নিতে পারতাম, কিন্তু আমি ডিমের সাথে দিলাম না, আমি এইভাবেই করে নিলাম। আমি এইভাবেই মিশিয়ে নিব। তবে ডিমের সাথে দিলে মনে হয় ভালো হতো। আসলে প্রথম কেক বানাচ্ছি তো অতটা আইডিয়া করতে পারতেছি না। আমার কিন্তু পুরোই বানানো হয়ে গেছে এবং আমি পাতিলার মধ্যে বসিয়ে দিয়েছি কেকটা, কিন্তু আমি ঢাকনাটা উঠে দেখাতে পারবো না কারণ হাওয়াটা বের হয়ে যাবে। এখন আমি কিন্তু ক্রিমটা যেটা সেটা আমি এখন হ্যান্ড মিক্সচার দিয়ে ক্রিমটা বানিয়ে নেব। এটা কিন্তু আমার কাপটাই মোটামুটি বেশ ভালো বড়, তাই আমি 1 কাপ পরিমাণই দিব। এখন এই যে আবার একটু শক্ত শক্ত ছিল, সেটা আমি ছুরি দিয়ে একটু নরম করে নিলাম। এখন আমি কিন্তু এই যে হ্যান্ড মিক্সচার দিয়ে এখন আমি শুরু করে দেব। আর আমি এগুলো সবই কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আদে বাবারে বললাম তুমি হ্যান্ড মিক্সচারটা আমি ঠিক করে লাগিয়ে দিয়ে যাও। আদে বাবা তখনও বললো এই কথাটা, যখন পারো না তখন করতে যাও কেন। কিন্তু তাকে তো এই কথাটা বোঝানো যাবে না যে যখন যেটা পারি না আমাকে সেটাই করতে হবে। কারণ সেই জায়গায় হচ্ছে মানুষের সুখ, যে পারি না চেষ্টা, একবার না পারলে দেখো শতবার। কিন্তু তার মধ্যে এটা নেই, তার মধ্যে এটা হচ্ছে যে বানাতে গেলে পারফেক্টই বানাতে হবে। এখন আমি কিন্তু ক্রিমটা ভালো করে নিব। আর এটা সময় লাগবে, যেহেতু ক্রিম যদি ভালো না হয় পুরো কেকের যে একটা সৌন্দর্য সেইটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। আর ক্রিমের উপরেই কিন্তু কেকের সৌন্দর্যটা। আর আমি কিন্তু কেক নামিয়ে রেখেছি, নেমে ফ্রিজেও রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এই পাশে আমি ক্রিমটাও বানিয়েছি। ক্রিমটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বেশ ভালোই কিন্তু ঘন আছে। বেশিক্ষণ লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে আমাদের এই ক্রিমটা তৈরি হয়ে গেছে। আমি বারবার উঠে কিন্তু চেক করতেছিলাম যে চামচ দিয়ে পড়ে কি পড়ে না। আমার মনে হইতেছে আমার আরও একটু করা লাগবে, সেটা আমি চেক করে নিলাম। এখন আমি বাটি থেকে ভালো করে মেখে নিয়ে তারপর আমি আবার মিক্সচারটা চালু করব। আগে বলেছি ক্রিমটা না হলে কিন্তু পুরাই মাথায় আমার বাড়ি পড়বে, কারণ কেকটা তখন কিন্তু সুন্দর হবেই না কোনো মতেই না। আবার আমার কিন্তু ক্রিম মোটামুটি পারফেক্ট হয়ে গেছে। আর ফ্রিজ থেকে যে কেকটা বানিয়েছিলাম 2 পিস করে নিয়েছি, সেটাও নামিয়ে নিয়েছি। এখন আমি কেকটাকে সুন্দর করে সাজিয়ে নেব। এখন যেটা বলে চিনির শিরা বা চিনির পানি, সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম।
এই যে আমি কেক কিন্তু ডেকোরেশন করা শুরু করে দিয়েছি এবং ভালো করেই করতেছি। জানি না কীরকম হয়, আমার জীবনের ফার্স্ট এই ক্রিম দিয়ে কাজ করা। আমার নিজেরও জানতে হবে ভালো করে, তারপর না আমি এটা সুন্দর জানতে পারবো। এটা সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই, তারপরে যেটুকু পারি সেটুকুর মধ্যেই চেষ্টা করতেছি যে এটা কিছু করা যায় কি না। তবে এই সময় আবার আয়াতের বাবা এসে আমাকে একটু হেল্প করেছিল। এই যে আমার কিন্তু পুরোটাই হয়ে গেছে। এখন আয়াতের নামটা কিন্তু আমি লিখি না, এই নামটা আবার মুস্কান লিখতেছিল। মুস্কানকে ডেকে বলেছিলাম নামটা তুমি একটু লিখে দিয়ে যাও, সেইটাই বেশ ভালো হবে। আমি আবার এই পাশে একটু ঘরটাও পরিষ্কার করতে পারবো। আয়াত হয়েছে লেখা। সবাই কিন্তু বলবেন যে আমার কেকটা কেমন হলো। আবার প্রথম থেকে আবার দেখালাম আমি যে প্রথম থেকে কিভাবে শুরু করেছিলাম, সেটাই আবার টেনে দিলাম দেখানোর জন্য। সে লিখতেছে আর তার হাত কাঁপতেছে। আমার হাত যদি কাঁপে এই জন্য আমি তাকে নিয়ে ডেকে আনলাম, অথচ তার হাতও কাঁপতেছে। তবে মুস্কান কিন্তু আয়াতের জন্মদিনটা খুব ভালোভাবে পালন করার জন্য, আয়াতকে খুশি করার জন্য সে প্রচেষ্টা অনেকটা চালিয়ে গেছে। কারণ নিজে নিজে সে ঘরটি সাজিয়েছে, নিজে বেলুন সব কিছু ফোলাইছে। আমি তো আয়াতকে নিয়ে শুয়েছিলাম। কেক বানানো শেষ, তারপরে কিন্তু আমি রেস্টে চলে গেছিলাম, কারণ আমার তো এইসব করার কোনো ইচ্ছা ছিল না। সেই একা একাই করছে। আসলে মুস্কানের ওর মাও নাই, ওর বাবাও নাই। ওই আমার কাছে অনেক সময় বেশি সময়টাই আমার পাশে থাকে বা আমার কাছে থাকে বা আয়াতকে নিয়ে খেলা করতে থাকে, কারণ ওই হচ্ছে একা। মুস্কানকে বললাম নামটা যখন লিখেছো এই পাশটা একটু কালার দিয়ে একটু দিয়ে দাও যাতে সুন্দর দেখা যায়। তো নামও লেখা শেষ। এখন যে একটু আরেকটু সুন্দর করার জন্য যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো একটু কিনে নিয়ে আসছিলাম আমি। তবে এটা কিনেছিলাম অনেক আগেই। এগুলো আবার আয়াতের মামি লাগাইতেছে, ওকে দিয়েছিলাম লাগানোর জন্য, কারণ সে কদিন পর পর দেবরের, নিজের ছেলের, বোনের মেয়ের জন্মদিনে সে খুব পরিপাটি করে কেকটা তৈরি করে বা এরকম করে সাজিয়ে উঠায়। তাকে দিয়েছিলাম। এই যে আমার আয়াতমণি কিন্তু সুন্দর সুন্দরভাবে কাপড় চোপড় পরে বসে আছে। তবে এই কাপড়টা কিন্তু আয়াতের চাচি দিয়েছিল। এই যে দেখেন, এটা সব কিন্তু মুস্কান করেছে। এখানে কিন্তু আমার কোনো হাতই ছিল না। ওর ইচ্ছা খুশিতে যে না মেয়েটার সাথে এরকম করো না, একটু সাজাও একটু সাজাও, এবার নিজেই আনলো, নিজেই সাজিয়ে দিল। এই যে আমার কেক কিন্তু পুরোপুরি শেষ। এই যে আজকে নিয়ে বসে গেছে ওর মামি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার আয়াতের জন্য দোয়া করবেন, সেই জন্য একটা ভালো